একটা কথা মনে রাখা দরকার ছিল, 5% ইনক্রিমেন্ট পাওয়া মানে আমাদের চা শ্রমিকদের লড়াই শেষ হয়ে যায়নি। যারা 5% ইনক্রিমেন্ট পেয়ে খুশি হয়েছেন তাদের খুশিকেও আমরা ছোট করতে চাই না, কারণ প্রত্যেকটা শ্রমিকই একটু বেশি পাওয়ার আশায় থাকে। কিন্তু আমাদেরকে ভাবতে হবে এই সামান্য বৃদ্ধি সত্যি কি আমাদের চা শ্রমিকদের জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে কি চলার মতো? নমস্কার চা বাগানের অডিয়েন্স, আমি কৌশিক, ক্লিভল্যান্ড চা বাগান থেকে। তো কথা হলো, সাডেনলি নয়ন চাষা ভাই কট লাস্ট নাইটে একটা ভিডিওতে দেখলাম যে নয়ন চাষা ভাই বলতেছে যে 5% ইনক্রিমেন্ট বাড়ার কারণে গাজীপুর চা বাগানের সকল চা শ্রমিক নাকি অনেক খুশি। সো সেখানে দেখলাম যে অনেকজনেই এই কথাটি নেগেটিভ ভাবে নিছে, আবার কিছু মানুষ কথাটি এমন ভাবে নিছে যে সেখানের স্টাফ যারা আছেন সাহেব বাবুকে বাস দেওয়ার মতো আর কি বিষয়টা। আসলে কথা এটা না, কথা হলো আমাদের দাবি ছিল 500 টাকা মজুরি, আর এই দাবি কোনো বিলাসিতা নয়, অযৌক্তিক কোনো চাওয়া নয়। এটা একজন চা শ্রমিকের পরিশ্রম, ঘাম আর পরিবারের প্রয়োজনের কথা চিন্তা করে করা একটি দাবি। একজন চা শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, রুদ্রে পুরে বৃষ্টিতে ভিজে এই চা বাগানে 4 নম্বরে কাজ করে। সেই শ্রমিক যখন তার ন্যায্য মজুরির কথা বলে তখন তার আওয়াজকে ছোট করা উচিত নয়। আর আমরা যারা 500 টাকার মজুরির দাবিতে কথা বলেছি তাদেরও মনে রাখা উচিত আমাদের লড়াই কোনো শ্রমিক ভাইয়ের সাথে নয়। যে 5% পেয়ে খুশি হয়েছে সেও আমার ভাই, যে 500 টাকার মজুরি চায় সেও আমার ভাই। কিন্তু কিন্তু কথা হলো যে 5% ইনক্রিমেন্ট পেয়ে খুশি হওয়ার মতো কিছুই নাই, কারণ আমাদের চা শ্রমিক মা বোনেরা, ভাই দাদারা কর্মবিরতি করে আজ রাজপথে নেমেছে কিসের জন্য? 500 টাকা মজুরির আশায়, তাই না? কিন্তু এখানে আমাদেরকে 5% দিয়ে যদি বুঝিয়ে দেয় তাহলে আমরা যে এত কর্মবিরতি করলাম, এত আন্দোলন করলাম, রাজপথে নেমেছিলাম, ভাই এটা আমাদের কোনো লাভ হইছে? কোনো তো লাভ নাই, খুশি হওয়ার মতো কিছুই নাই। আরেকটা কথা হলো যে অনেকগুলা বাগান এখনো পর্যন্ত আন্দোলনই হয় না। সত্যি কথা, এই কথাটা একবারে খারাপ লাগতে পারে আপনাদেরকে, কিন্তু এটাই সত্যি কথা যে অনেকগুলা বাগান এখনো পর্যন্ত রাজপথেই নামে নাই, আন্দোলনের মানে কোনো কিছুই করে নাই, ঠিক আছে? কিন্তু যারা লড়াই করতেছে ওরা এখনো পর্যন্ত লড়াই করতেই আছে, তাদের কোনো লাভ হচ্ছে না। আর যেসব বাগান আন্দোলনই করে নাই, রাজপথেই নামে নাই, সেসব বাগানগুলোতে মানে খুশির ছায়া। তো কারো খুশিতে পানি ঢেলে দেওয়া এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো আগামী দিনে যেন একজন চা শ্রমিক তার পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে পারে। আর যদি আমরা একে অপরকে গালি দেই তাহলে আমাদের দাবিটা দুর্বল হবে। কিন্তু আমরা যদি সম্মানের সঙ্গে কথা বলি, যুক্তি দিয়ে কথা বলি, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাই, তাহলে আমাদের কণ্ঠ আরো শক্তিশালী হবে। আমাদের লড়াই একে অপরের সঙ্গে নয়, আমাদের লড়াই হলো চা শ্রমিকের মজুরি চাই, চা শ্রমিকের দাবি চাই, চা শ্রমিকদের সম্মান চাই। আর সেই ন্যায্য মজুরির দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। গালি দিয়ে না, ভালোবাসা দিয়ে মানুষকে পাশে আনতে হবে, কাউকে ছোট করে না, সবাই একতা হয়ে নিজেদের দাবি আদায় করতে হবে। আর গাইস, আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো যে নয়ন চাষা ভাইকে খারাপ ভাবার মতো কিছু নাই, ঠিক আছে? হয়তো সে খুশি টেলা একটা ভিডিও বানাইছে, বা এমনও হতে পারে যে সে সাহেব বাবুদেরকে বাস দিয়ে একটা ভিডিও বানাইছে, বাট ওই ভিডিওটাতে মানে সে নিজের ভাবটা প্রকাশ করতে পারে নাই বলে আমরা একটু নেগেটিভ ভাবে নিছি। আর 5% ইনক্রিমেন্টে খুশি হওয়ার মতো কিছুই নাই। যদি 5% ইনক্রিমেন্ট দিয়ে যদি খুশি হওয়ার থাকতো তাহলে যে চা শ্রমিক মা বোনেরা রাজপথেই নামতো না, আন্দোলনই করতো না। এই অল্প টাকায় বাড়ায় যদি আমি আপনি খুশি হই তাহলে এত আন্দোলন করে কি লাভ হলো বলেন? তবে একটা কথা মনে রাখবেন যে উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, উনাদের মাধ্যমে আমাদের এই যে চা বাগানগুলো রিপ্রেজেন্ট হয় সারা দেশে। আর এখন অনেকেই ভাববেন আমিও তো ওদের পক্ষে কথা বলতেছি, আসলে এরকম কিছু না, আমি কারো পক্ষে না, আমি হলাম জাস্ট চা শ্রমিকের পক্ষে। আমি একজন চা শ্রমিকের সন্তান, আমি আমার চা শ্রমিকের পক্ষে। আমার কথা হলো এটাই, আমার ফাইনাল কথা। এই সাহেব বাবু এগুলা গুনার আমার টাইম নাই, ঠিক আছে? এই চা শ্রমিক যেদিকে আমিও সেদিকে। চা শ্রমিকের দাবি চাই চাই চাই, এটার জন্য মনে করেন যে আমার যদি আরো 20টা ভিডিও বানাইতে হবে, মানে আরো যদি কারোর সাথে তর্ক বিতর্ক করতে হয় বা ভালো মন্দ কাউকে বলতে হয়, আমি বলতে রাজি আছি, ঠিক আছে? এই ছিল ছোট একটি ভিডিও, আর এই ভিডিওতে সবার মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য।